Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. Good evening to all of you. এই মুহূর্তে সারা পৃথিবীতেই ইভিনিং এক্সেপ্ট নর্থ আমেরিকা। সো নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ব্রেক টাইম খুব সংক্ষিপ্ত ফার্ডিন আমার সাথে তাকে ড্রপ অফ করার জন্য আসছি। বেসিক্যালি এর ভিতরে যদি সময় পাই মানে এখানে পাচ্ছি 5-7 মিনিট আপনাদেরকে বলি যে নিউ ইয়র্ক শহর বা নিউ ইয়র্ক সিটি মামদানির দখলে, অর্থাৎ মামদানি জ্বর চলছে আমেরিকাতে। এবং এই মুহূর্তে আপনি যদি মার্কিন সংবাদ মাধ্যম বা টেলিভিশন চ্যানেল আপনি ওপেন করেন, যা পাবেন সেটা হচ্ছে অল অ্যাবাউট মামদানি। ওয়াই মামদানি? ডোন্ট ওয়ারি অ্যাবাউট। নো দ্যাটস ফাইন, নো দ্যাটস ফাইন, নো ইটস ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আপনার সেটা কি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নিউ ইয়র্কের মানে বিভিন্ন সিটের কংগ্রেশনাল নির্বাচনে বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা কংগ্রেস যাদেরকে আমরা বলি, উচ্চকক্ষ নিম্নকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেস, উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ সেনেট। যা যে কোনো আইন পাশ করতে গেলে এই দুইটা স্তর, তারপর প্রেসিডেন্ট। এই প্রাইমারি নির্বাচনে বছরের পর বছর নির্বাচিত হয়ে আসা কংগ্রেসম্যান শুধুমাত্র মামদানির এন্ডোর্সমেন্টের কারণে পাশ করেছেন। এবং এই মুহূর্তে সিএনএন বলেন আপনি, আর ফক্স নিউজ বলেন, আর এমএসএনবিসি বলেন, এনবিসি বলেন, সিবিএস বলেন, আল জাজিরা বলেন, আপনার বিবিসি বলেন, স্কাই নিউজ বলেন, পলিটিকো বলেন, এক্সিওস বলেন, আপনি ডজ রিপোর্ট বলেন, আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট, আপনার এই আপনার যদি বলেন আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, সব জায়গাতে মামদানি। দিস ইজ আনবিলিভেবল। আফ্রিকাতে জন্মানো একজন ব্যক্তি শুধুমাত্র গণতন্ত্র এবং ভোট গণনা, ভোট দেওয়া এবং ভোট গণনা করে হিসাব পাল্টানোর ক্ষমতা না থাকার কারণে এক্সিকিউটিভ বা ক্ষমতাশালী তাদের মামদানির জোরে উড়ে যাচ্ছে নিউ ইয়র্ক। দিস ইজ আনবিলিভেবল। অর্থাৎ এই মুহূর্তে বাবা হচ্ছে বর্তমান মাইনরিটি হাউস অফ স্পিকার হাকিম জাফরিকের চেয়েও শক্তিশালী মেয়র মামদানি। থিংক অ্যাবাউট দ্যাট। শুধুমাত্র গণতন্ত্র, যে কারণে আমি জামায়াত ইসলামকে বলে থাকি আপনারা আজিবাজি নিয়ে সংসদ। জামাত ইসলাম আমাকে দিনের পর দিন শক করে ফেলছে, আমাকে মানে হতাশ করে ফেলছে। যে পলিসি তাদেরকে বলেছিলাম আমরা, আপনারা মানে যেটা করা দরকার তারা সেটা না করে তারা মানে অন্য বিষয় যেগুলা সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য এতটা গুরুত্বপূর্ণ না সেগুলো নিয়ে ব্যস্ত। কিভাবে? আমি বলছিলাম শুধু ভোট দেওয়া আর ভোট গণনা হয় আর আপনার ভোটের রিজাল্টকে পাল্টাতে পারে না, এটা নিশ্চিত করুন। দেখবেন আগামীতে ভালো মানুষের জয় জয়কার বাংলাদেশে। এটা তারা এগুলোতে ব্যস্ত না হয়ে আজিবাজি জিনিসে। দ্যাটস ওয়াই জামাত ইসলাম ইজ, I mean, to be honest, ultimate policies, I am so disappointed about Jamaat Islami because আমি মনে করি তারা পলিসি জানে না, তাদের পলিসি মানে কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। এবং আমি বাট ডেফিনেটলি তাদের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তারা টাকা চুন না। এটা সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে। এবং এই ক্ষেত্রে ইয়েস, দে আর নাম্বার 1, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এটা তো আপনি তো ক্ষমতায় আসতে হবে, কিন্তু ক্ষমতা আসার পরটাই তো আমরা বন্ধ। এই কারণে ভালো মানুষ আসতে গেলে মামদানির মতো মানুষ কেন বাংলাদেশে আসতে পারে না? এই যে আপনি দেখেন অযোগ্য অপদার্থ অর্থের জয় জয়কার। ওয়াই? বিকজ ভোট চুরি করার সম্ভাবনা সেখানে আছে। কালোবাজারি, টাকাওয়ালা এবং বদমাশ ইথরদের মানে ওভারায়ন হচ্ছে বাংলাদেশের রাজনীতি। সেটা আমরা কেননা ভোট দেওয়ার পরে সেই ভোট গণনা করার মানে কোনো গ্যারান্টি নাই যে এই ভোটটা আপনার উঠে আসবে। দ্যাটস নাম্বার 1। দ্যাটস আমি বলেছি এই মুহূর্তে বাংলাদেশের জনগণ এবং যত পার্টি আছে তাদের একটাই পলিসি থাকা দরকার। বিএনপি অন্যভাবে মানে দল চালাক। সেটা কি? সেটা হলো শুধুমাত্র ভোট দিবেন মানে উইদাউট এনি কাইন্ড অফ ফিয়ার্স ওর ইন্টিমিডেশনস, এন্ড ভোটের রেজাল্ট গণনা করা হবে। এইটা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ আগামীতে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে 7 বছরের ভিতরে। নাও এটা আমি বলি তো, এইটা আপনি দেখেন কি হচ্ছে এখানে। একজন ব্যক্তি গণতন্ত্র থাকার কারণে you cannot pick up anymore. We're gonna buy another one. Ferdin, that's let's go. We're gonna buy another one. Thank you. Okay, so আপনি দেখেন কি হয়েছে এখানে। তো আমি বাংলাদেশের মানুষকে বলি যে আপনারা যদি মানে কেন আমরা এগিয়ে যেতে পারতেছি না, কেন আমরা হতদরিদ্র? বিকজ আমাদের রাজনীতিবিদরা দে নট আপ টু দ্য মার্ক। গেল সেকেন্ড থিং। এরপরে আরো একটা ব্যাড নিউজ দিই বাংলাদেশিদের জন্য, মানে বাংলাদেশি দুর্নীতিবাদ যারা আছেন, টাকা পাচারকারী। এই মুহূর্তে বাংলাদেশের মানে ইউএস গভর্নমেন্ট তারা একটা ল পাস করেছেন, সেটা হলো যে মানে ফ্রডস্টার্সরা যারা বাংলাদেশ মানে আমেরিকাতে আসতে পারবেন না। অর্থাৎ টাকা পাচারকারী দুর্নীতিবাদ যারা আছেন এদের জন্য আমি কিন্তু আমার এইখানে আমি শেয়ার করেছি, দেখবেন এখানে এটা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রেফারেন্স দিয়ে যে টাকা। ফার্ডিন, হোল্ড অন, বি স্লো।
ডোন্ট বি ফাস্ট। সো আমি আপনাকে একটা জিনিস বলি, অর্থাৎ এসালম আর টাকা পাচারকারী যারা আছেন, এদের জন্য বাংলাদেশ, সরি আমেরিকা, সত্যিকার অর্থে একটা দুজখে। ফারদিন, ইউ হ্যাভ টু স্টপ রাইট দেয়ার। ওকে, সো আপনার দুজখে পরিণত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো দিস আর দ্য গুড নিউজ, যে মানে এখন মানে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক জিনিস ডিরেগুলারাইজ করেছিলেন, যেগুলো প্রেসিডেন্ট ওবামা রেগুলারাইজ করে গেছিলেন, যে এখানে বাড়ি কিনতে গেলেও মানে অথবা যখন টাকা আনতে গেলে আপনাকে উৎস দেখাতে হতো যে হোয়াট ইজ দ্য লিগাল সোর্স অফ দিস মানি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প এসে ফারদিন স্টপ রাইট দেয়ার, কাম হিয়ার। সো উনি ডিরেগুলারাইজ করে ফেলছিলেন। এটা এখন আবার এটাকে ডিরেগুলারাইজ করা হচ্ছে, কেন বুঝেছেন যে এই মানে মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট, উনি বলছেন যে অন্য দেশে অসৎ উদ্দেশ্যে মানে উদ্দেশ্যের মাধ্যমে বা উপায়ে টাকা মানে টাকা অর্জনকারী ব্যক্তির জন্য আমেরিকাতে আসতে আমেরিকান মানুষদেরকে কোনো প্রেসারে ফেলতে না পারে। সো ইটস এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। সো হোল্ড অন ফারদিন, হোল্ড অন বি স্লো। সো দিস ইজ এ গ্রেট নিউজ টু বি অনেস্ট উইথ ইউ। আমার সময় নাই, আমি আসলে ফারদিনকে নিতে আসছিলাম, ফারদিন দূরের উপরে আছে। সো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বিষয়। সো দিস ইজ এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলি। এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে কেন আমি এই দেশের জিনিসগুলো দেখাই, মার্কিন বা আমেরিকান সিস্টেম যদি আপনি ফলো না করেন এবং এগুলা যদি না দেখে রাজনীতিতে আপনি ফারদিন স্টপ রাইট দেয়ার, দেয়ার ইজ এ কার কামিং, হোল্ড অন। সো আপনি কখনো পরিবর্তন আনতে পারবেন না। বাংলাদেশে দেখে রাজনীতি শিখেছেন আর আপনি মনে করেন আপনি রাজনীতিবিদ হয়েছেন, পৃথিবীতে এর চেয়ে বড় বোগাস ডায়লগ আর হতেই পারে না। এটাই সবচেয়ে, এই দুইটা খবরটাই আমি আপনাকে দিলাম, যে দেখেন যে গণতন্ত্র থাকলে কি হতে পারে, যোগ্য লোক কিভাবে তার যোগ্য স্থানে যেতে পারে। আনফর্চুনেটলি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো মানে জামায়াত ইসলামী, কেন আমি বারবার বলি জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষকে নিয়ে উচিত হলো ব্লু ওয়ান। ওকে, অর্ডার হিম। Okay, can you place an order, Ferdin? Hold on. Which one, Ferdin? Extra second. Which one, Ferdin? Which one? This one? Okay, which is called the sour swell. Yeah, may I have one sour swell, please? Okay, so এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝছেন? দেশে পরিবর্তন আনতে গেলে এই কাজগুলো সবার আগে করতে হবে, এবং আমি বারবার মানে এই কাজটাই মানে বলি আমি সবাইকে, Ferdin. So that's what it is, ladies and gentlemen. You know, আমরা যদি এইটা করতে পারি আমাদের সমস্যা মানে সমাধানটা, তবে সবচেয়ে ভালো লাগার যে খবরটা ফারদিন, no we're not going back there, we're gonna go back into the car, but I'm coming right away, come here. So সবচেয়ে বড় জিনিস হলো এই জায়গাতে যে এই আইনটার মাধ্যমে এসালম এবং এসালমের পূর্বসূরি যারাই আছেন, এরা অন্ততপক্ষে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে তারা খুব কেয়ারফুল থাকবেন ভবিষ্যতের জন্য, যেন মানে এগুলা করে আমেরিকাতে এসে আলিশান এবং লাক্সারিয়াস জীবন যাপন করবেন। এটার পথটা বন্ধ হওয়া দরকার, এবং এটা প্রতিটা দেশেই বন্ধ হওয়া দরকার। সুইস ব্যাংকের মতো ব্যাংকে আমি মনে করি এখনই এটা বলা দরকার যে আপনারা যারা টাকা রাখে, মানে সুইস ব্যাংক হচ্ছে অপরাধীদের অভয়ারণ্য। সুইজারল্যান্ডের মতো একটা বিউটিফুল রাষ্ট্র, সেই রাষ্ট্রে এই চুর বাটপারদের টাকা রাখার সুযোগ করে দেয়, এটা কখনোই দেওয়া উচিত না, এটা বন্ধ করা উচিত, এবং এটা বিশ্বব্যাপী একটা আন্দোলন মানে গড়ে তোলা উচিত সুইস ব্যাংকের মানে বিরুদ্ধে। কেননা আপনি বলতে হবে টাকা কোন জায়গা থেকে আনছেন। সো এটা আমেরিকাতে এটা আসার পরে প্রেসিডেন্ট ট্রাম্পে উনি ডিরেগুলারাইজ করেছিলেন, এটাকে আবার রেগুলারাইজ করা হচ্ছে। এবং আপনি দেখেন আমি এখানে শেয়ার করেছি যে হোয়াইট হাউসের মানে তরফ থেকে আমি এটা শেয়ার করছি গতকালকে, তারা ফোর্ট স্টার টাকা পাচারকারী বাংলাদেশের উদ্দেশ্যে করা হয় না, কিন্তু সবার আগে বাংলাদেশিরা পড়বে এই বিপদে, যারা এসালামের মতো ব্যক্তি যারা আছেন তারা। এস এ গ্রেট নিউজ। আর সেকেন্ড থিং হলো আমি আপনাদেরকে বলি, ডিসি সারওয়ার আলমের মানে অপসারণের মাধ্যমে এটা প্রমাণিত বাংলাদেশে ভালো মানুষ কাজ করতে পারবে না, ইট ইজ নট পসিবল। সেটা কি করতে হবে এখন, সেটা হলো আমি মনে করি মানে জামায়াত ইসলামী সহ যারা আছেন, যদি জামায়াত ইসলামীর নাম পরিবর্তন করার প্রস্তাব আমি এই জন্যই করেছি, সবার আগে একটা জিনিস করা দরকার। আর কোনো বিষয় সরকারে দেখেন, সরকারের ভিতরে একটা সরকার আছে, না হলে যেখানে আমরা এখন সবচেয়ে একটা মারাত্মক মিসিং জিনিস কি হচ্ছে আপনার বাংলাদেশে জানেন তো, প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে চীনে গেছেন, এটা সবার প্রচার করা উচিত, বিকজ ভারতে না গিয়ে উনি চীনে গেছেন, এটা আমরা স্ট্র্যাটেজিক কারণে আমাদের এটা প্রচার করা উচিত। বা আনফর্চুনেটলি দেশে সারওয়ার আলমকে এই সময় বদলি করা হয়েছে, মানে প্রত্যাহার করা হয়েছে। কে কাজটা করলো, যেখানে প্রধানমন্ত্রী তার এটার কোনো কাভারেজ পাচ্ছেন না, মিডিয়া ছাড়া আমরা কোনো কাভারেজ দিতে পারি নাই যে মানে উনি চীনে গেছেন, কারণ এটা আমরা স্ট্র্যাটেজিক কারণে, আপনি বিএনপিকে পছন্দ করেন না করেন আর করেন, তাহলে এটাকে আপনাকে কাভারেজ করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমী বা মানে ভারতীয় আগ্রাসন বিরোধী হন। কিন্তু সারওয়ার আলমকে নিয়ে সারা মিডিয়াতে সারওয়ার আলম, আপনি দেখেন ঘটনাটা কি করেছে। সো এটা একটা নজিরবিহীন ঘটনা, এখান থেকে উত্তরণ যদি বা পরিবর্তন আনতে চায়, এখান থেকে উত্তরণের পথ করতেই হবে। গ্রেট নিউজ হলো গণতন্ত্র থাকলে কি হতে পারে, সেটা নিউ ইয়র্কে বর্তমানে মামদানি জ্বর, আজকে গিয়ে দেখেন আপনি প্রতিটা আপনি তো বললাম
আপনি সব জায়গাতে গিয়ে দেখেন কি হচ্ছে বর্তমানে। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফর মি। আমি চেষ্টা করব সময় যদি পাই আমি ইউটিউবে যাওয়ার জন্য, বাট ভালো থাকবেন সে পর্যন্ত। দিস ইজ দ্য নিউজ ফ্রম মি রাইট নাও। টাকা পাচারকারী, কালো টাকা এবং বাংলাদেশের লুটপাটকারী যারা আছেন, উত্তরসূরি, পূর্বসূরি, বর্তমানে যারা আছেন, বি কেয়ারফুল। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের জন্য চিরতর দরজা বন্ধ নয়, শুধুমাত্র আপনাদের সম্পদ সিজ করতে হবে। এই জন্য দেখবেন টাকা পাচারকারী কোনোটা বাংলাদেশে আসে, মানে আমেরিকাতে আসে না। অস্ট্রেলিয়া, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়াতে থাকে, সে ভারতে যাচ্ছে $30 বিলিয়ন। এই $30 বিলিয়ন ছেড়ে 20 বিলিয়ন এই আসালামের, বিশ্বাস করেন এটা আওয়ামী লীগের টাকা। এই জন্য সে ভারতে যাচ্ছে, কারণ এটা তার দাদার দেশ, যদি সে মুসলিম, এটা তার দাদার দেশ, সেখানে তার টাকা সেফ থাকবে, আমেরিকাতে আসতে পারবে না। আমেরিকাতে নাম্বার 1। এই টাকা যদি সে এখন বিনিয়োগ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিটিং করতে পারবে সে তার এই বিনিয়োগের মাধ্যমে, কিন্তু সে এখানে আসে না, কারণ সে ভারতে যাচ্ছে। কেন জানেন? এই টাকাটা ভারতে নিরাপদ, কারণ এটা আওয়ামী লীগের টাকা। এই জন্য ওই যে নাম কি তার, ওই যে আপনার অস্ট্রেলিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার একটা আছে না, মানে চুর যাচ্ছে এখানে। তো এটা কারণটা কি? মূল কারণটাই হলো এই টাকাটা সে মনে করে, অথচ ভারত আমি এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে অনিরাপদ রাষ্ট্র। ওয়াই? ভারত ব্যঙ্গে পড়তে পারে, যেভাবে ভারতে বর্তমানে মানে মাইনরিটি নির্যাতন চলছে এবং অস্থিরতা চলছে, ভারতের অবস্থা খুবই খারাপ হবে। ডেমোক্রেটরা যদি ক্ষমতায় আসে, ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের যা দিয়েছেন তার চেয়ে ডাবল গুণে ব্লো দিবেন মানে ভারতের উপরে। ভারত বিপদগ্রস্ত একটা রাষ্ট্র, সেখানে ইনভেস্ট করতে যাচ্ছে $30 বিলিয়ন। কত বড় কি ধরনের, মানে বুঝেছেন তো? কারণ টাকাটা এখানে নিরাপদ তার, বিকজ এটা বাংলাদেশের টাকা চুরি পাচারকারী, মানে পাচারকারী সব লুটপাটের টাকা এখানে সে নিয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।